মোবাইল ফোনের স্ক্রিনে হঠাৎ যে বিরক্তিকর অ্যাডগুলো চলে আসে তা কিভাবে বন্ধ করবেন। ইন্টারনেট ডাটা অফ, তারপরও অ্যাড চলে আসে। মোবাইল ফোনের সেটিংয়ে ঢুকতে গেলে অ্যাড চলে আসে। এই অ্যাডগুলো কেন আসে, এটার কারণ কি, কিভাবে আপনারা এই বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করবেন, সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো মূলত 4টি সেটিং এর মাধ্যমে আপনারা এই বিরক্তিকর অ্যাডগুলো থেকে রক্ষা পেতে পারেন। সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। সো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আপনারা অপর দিকে এই যে 3 ডটসে একটা ক্লিক করে দিবেন। আমি এখান থেকে 3 ডটসে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এই যে সেটিং অপশনে একটা ক্লিক করবেন। সো সেটিং এ ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসবেন। সো নিচের দিকে আসার পর এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন যে সাইড সেটিং নামে একটা অপশন আছে। সো এখান থেকে আপনারা সাইড সেটিং এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে একটু নিচের দিকে আসবেন। সো নিচের দিকে আসলে এখানে আপনি আরেকটা অপশন দেখতে পাবেন যে এই যে ইন্ট্রুসিভ অ্যাডস। সো ইন্ট্রুসিভ অ্যাডস এই অপশনে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন। আমি এখান থেকে এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে এনি সাইড ইউ ভিজিট ক্যান শো এনি অ্যাড টু ইউ। তার মানে আপনি যখন কোনো সাইডে ঢুকেন, ওই সাইডে ঢোকার পর আপনার সামনে যখন কোনো অ্যাড শো করে তখন আপনি ওই অ্যাডে ক্লিক করেন, তারপর থেকেই আপনার ফোনে অ্যাড চলে আসে। ঠিক আছে, সো এটাই হচ্ছে মেইন কারণ। সো এখান থেকে আপনারা এই অপশনটাকে বন্ধ করে দিবেন। অ্যাডস আর ব্লকড অন সাইট নোন টু শো ইন্ট্রুসিভ অর মিসলিডিং অ্যাডস। তার মানে এখন থেকে আপনার ফোনে কোনো ধরনের পপ আপ, স্ক্যামিং লিঙ্ক, এই ধরনের অ্যাড এখন আর শো করবে না। ঠিক আছে, সো এইগুলো আমাদের প্রথম সেটিং। সো এবার দ্বিতীয় সেটিংটি করার জন্য এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে আপনি আরেকটা অপশন দেখতে পাবেন যে এই যে পপ আপস এন্ড রিডাইরেক্টস। এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশনটা যদি আপনার অন করা থাকে তাহলে আপনি এখান থেকে এই অপশনটাকে বন্ধ করে দিবেন। সো এই অপশনটাকে বন্ধ করে দেওয়ার পর ব্লক সাইটস ফ্রম শোয়িং পপ আপস এন্ড রিডাইরেক্ট রিকমেন্ডেড, এই অপশনটা আপনারা জাস্ট বন্ধ করে দিবেন। ঠিক আছে, সো বন্ধ করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি একদম বেরিয়ে চলে আসবেন। সো বেরিয়ে চলে আসার পর এখন আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে। সো আমি এখান থেকে আমার মোবাইল ফোনের সেটিং অপশনে চলে আসলাম। সেটিং অপশনে আসার পর এখান থেকে আমি এই যে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর এই জায়গায় আমি টাইপ করব ম্যানেজ অ্যাপ, MANAGE ম্যানেজ APP। ম্যানেজ অ্যাপ লিখে আমি সার্চ করব। সার্চ করার পর এই অপশনে আমি চলে আসবো, ম্যানেজ অ্যাপ, এই অপশনে আমি চলে আসবো। আসার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। আপনার ফোনে যত ধরনের অ্যাপস ইনস্টল করা আছে সব ধরনের অ্যাপস আপনি এই জায়গায় পেয়ে যাবেন। সো এখানে আপনি কিছু অ্যাপস দেখতে পাবেন যেই অ্যাপসের আপনি নামও দেখতে পাবেন না, লোগোও দেখতে পাবেন না। এই জায়গা আপনার সাদা দেখাবে, কিন্তু এই জায়গায় একটা অ্যাপস আছে। সো এই অ্যাপসটা আপনারা কিভাবে বুঝবেন, আপনি এই যে পাশে MB দেখতে পাবেন অথবা এই এরো আইকন দেখতে পাবেন। এই নামের জায়গাটা সাদা থাকবে এবং অ্যাপসের লোগো দেখতে পাচ্ছেন, এই লোগোর জায়গাটা সাদা থাকবে। মানে নামও দেখতে পাবেন না, লোগোও দেখতে পাবেন না, পাশে আপনারা MB দেখতে পাবেন অথবা এই এরো আইকন দেখতে পাবেন। সো আপনি যদি MB অথবা এই এরো আইকন দেখেন তাহলে বুঝে নিতে হবে যে এই জায়গায় একটা অ্যাপস আছে। ঠিক আছে, সো ওই অ্যাপস গুলাকে আপনারা এখান থেকে আনইনস্টল করে দিবেন। সো আমি রিসেন্টলি অন্য একটা ভিডিওতে এই অ্যাপস গুলাকে আনইনস্টল করে দেখিয়ে দিয়েছি, যার কারণে এখানে এই অ্যাপস গুলা দেখাচ্ছে না। সো আপনারা এই জায়গায় কিছু অ্যাপস পাবেন যেই অ্যাপসের আপনি নামও দেখতে পাবেন না, লোগো দেখতে পাবেন না, কিন্তু আপনারা পাশে MB দেখতে পাবেন অথবা এরো আইকন দেখতে পাবেন। সো এই অ্যাপসের ভিতরে আপনি চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা আনইনস্টল এই বাটনে ক্লিক করে এই অ্যাপস গুলাকে আপনি আনইনস্টল করে দিবেন। ঠিক আছে, সো এই ধরনের অ্যাপস যতগুলো আছে এই জায়গায় আপনি সব অ্যাপসগুলোকে আপনি একটা একটা করে খুঁজে বের করবেন। খুঁজে বের করে আপনি এগুলাকে জাস্ট আনইনস্টল করে দিবেন। ঠিক আছে, সো এইগুলো আমাদের 3 নম্বর সেটিং। সো এবার 4 নম্বর এবং লাস্ট সেটিং করার জন্য এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন। সো বেরিয়ে চলে আসার পর আবার আমি বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে চলে আসার পর আবার আমি এই যে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর এখন আমি টাইপ করব প্রাইভেট DNS, PRIVATE DNS, প্রাইভেট DNS। এই কথাটা লিখে আমি জাস্ট এন্টার করব। এন্টার করে দেওয়ার পর এই অপশনে আমি চলে আসবো। ঠিক আছে, সো এই অপশনে আসার পর এখান থেকে আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন যে এই যে প্রাইভেট DNS, এই অপশনে আপনি জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার সামনে 3টা অপশন শো করবে। একটা হচ্ছে অফ, আরেকটা হচ্ছে অটো, আরেকটা হচ্ছে প্রাইভেট DNS প্রোভাইড হোস্ট নেম। সো আপনারা এখান থেকে নিচের অপশনে চলে আসবেন, প্রাইভেট DNS প্রোভাইড হোস্ট নেম, এই অপশনে আপনি চলে আসবেন। আসার পর এই জায়গায় আপনাকে জাস্ট টাইপ করতে হবে যে DNS.ADGUART.com, এই কথাটা লিখে আপনাকে সেভ করতে হবে। ঠিক আছে, সো আমি এই কথাটা লিখে দিয়েছি। আমি এখান থেকে জাস্ট এই যে সেভে ক্লিক করে দিলাম। সো সেভে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবো। ঠিক আছে, সো এই ছিল মূলত আজকের ভিডিও। সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনার ফোনে আসা বিরক্তিকর অ্যাড থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারেন। কোন সেটিংটি অন করার ফলে আপনার ফোনের অ্যাড আসা বন্ধ হয়েছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের মতো আমি মিজান খানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।